গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি। আর আজকে ব্লগ শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে, উপরে কাজ চলছে, মানে ঠুকঠাক আওয়াজটা কালকে থেকে অনবরত হচ্ছে। আর এখন বাজে সকাল 8:30। আর দেরি এই জন্যই হয়েছে, মানে আমি দুধ নেব বলে বসেছিলাম রাস্তার ধারে, গরু দোয়াতে আসে, তো দুধটা নিতে গিয়ে লেট হয়ে গেছে। আর সকালের টুকিটাকি কাজও হয়ে গেছে, মানে সব সেরেছি বলেই লেট হয়েছে। এখন ভাবছি একটু বাজারে যাব, যেহেতু অনেক দিন বাজারে যাইনি। আর কি সমস্যায় পড়েছি, যেই আলুই কিনছি মিষ্টি হচ্ছে। আর ও জানো তো, যে কোনো খাবার দিয়ে মানে ভাত খেতে পারে, অল্প খাবার দিয়েও ভাত খেতে পারে, কিন্তু আলু মিষ্টি হলে খেতে পারে না। ও না, ওর সাথে আমিও না। এবার ওই জন্য ভাবছি বাজারে গিয়ে 5 রকম দেখে একটু অল্প করে আলু আনবো, সেটাও যদি মিষ্টি হয়। আর দেখি বাজারে গেলে টুকটাক কিছু জিনিসও নেওয়া হয়, ওই জন্য ভাবছি একটু বাজারে যাব। আর বাজারে যাই অনেক কদিন পর পর কর্তার সাথে, কিন্তু কাকে নিয়ে যাবো? ও তো ঘুমাচ্ছে। ডেকে দেখবো, যদি বলে যে যাব তাহলে যাওয়া হবে, আর যদি বলে যে দেখি ওর এনার্জি নেই তাহলে আজকে ক্যান্সেল করে দেবো। কর্তাকে তুলে রাজি করিয়ে নিয়েছি জানো তো, যাওয়ার জন্য বাজারে। আর আমার কিছু টুকিটাকি দরকারি জিনিস নেবার আছে। আমার কর্তাকে আমি বলেছি যে তুমি একজন পাইকারি ডিম দিয়ে যায় দোকানে দোকানে, তাকে বলবে আমাদের বাড়ি ডিম দিয়ে যেতে। বলেনি, ও বলবেও না। ওর সাথে এখন বাজারে যাব, কিনে নিয়ে আসবো। বাজারে চলে আসলাম। আমি এখন প্রথমে আলুর দিকে যাচ্ছি। এটা আমার একটা অভ্যেস বলতে পারো, কারণ আমি তোমাদেরকে আগে অনেকবার শেয়ারও করেছি যে আমি বাজারে গিয়ে আলুটা কিনি আগে, না হলে মনে হয় যেন কিছুই কেনা হয়নি। বেশ কয়েক রকম সবজি রয়েছে, ভাবলাম উচ্ছে নিই, উচ্ছেগুলো বেশ বড় বড়। তবে আমার ভালো লাগে ছোট্ট ছোট্ট উচ্ছে, একদম দেশি উচ্ছে। এগুলোও হয়তো দেশি, কিন্তু সাইজে বড় বড়। গত পরশু দিন কয়েকটা কলা কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো ভাবলাম এখান থেকে একটু শক্ত শক্ত কলাগুলো নেই, যাতে করে মানে গরমে পচে নষ্ট না হয়ে যায়। তো সেই জন্য এক ছড়া কলা নিয়ে নিলাম। কলাটা নিল 60 টাকা। আমি যে ভাইটার কাছ থেকে কলা কিনছিলাম আমাকে বলছে কি, তোমাকে না বড্ড চেনা লাগছে। আমি বললাম ভাই, তোমার বাড়ির একদম কাছাকাছি আমার বাড়ি। তারপরে বলছে তুমি ফোনে ভিডিও করো না? আমি বললাম হ্যাঁ। তো এরকম একটু একটু মজা করতে কিন্তু খুব ভাল লাগে। এই লেবু দেখে একটা কথা বলি, আজকে হঠাৎ ফ্রিজ খুলেছি সকালে, দেখছি কি প্রচুর লেবু ফ্রিজের মধ্যে। তো আমি বুঝতে পারিনি কে এনেছে, প্রথমে ভাবলাম আমার কর্তা এনেছে। তো আমি আর বাড়িতে কাউকে কিছু বলিনি। পরে আমি কথায় কথায় আমার ননদকে বলছি যে কালকে তোমার দাদা লেবু কখন আনলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম মনে হয় দুপুরের পরে, তখন এনেছে। বলছে না, লেবুগুলো রাজু নিয়ে এসছে, বেশ অনেকগুলো লেবু, প্রায় 100টার ওপরে হবে। সবজি তো কিছু কিনে নিলাম, এবারে যাচ্ছি মাছ বাজারের দিকে। দেখা যাক কি মাছ নেই, তবে আজকে ঠিক করে নিয়েছি একটু রুই মাছ নেব, একটু তরমুজ কিনবো, সেই জন্য চলে এসেছি ফল বাজারের দিকে। আর তার ওই পাশে রয়েছে ডিম। সবার লাস্টে ডিম কিনবো, কারণ ডিমটা কেনা হয়ে গেলে হাতে করে ঘোরা খুব মুশকিল। আমি ওই বাজারের ব্যাগটা যেমন যা নেয়ার নিয়ে ডিমের পেটিগুলো কোলের ওপর বসিয়ে তারপর কর্তার সাথে স্কুটি করে বাড়ি চলে যাব। ডিমের দোকানে চলে আসলাম, সব কিছু কেনাকাটা কমপ্লিট। তো আমি পোলট্রির ডিম নেব হচ্ছে 1 পাতা, আর হচ্ছে এই 12-13টা মতো হাঁসের ডিম নেব আমার কর্তার জন্য। এই যে বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। বাজারগুলো সব আজকে এখানেই নামালাম, যেহেতু তরমুজ ডিম এগুলো সব ফ্রিজে তুলবো বলে। আর এই যে এই হচ্ছে মাছ, রুই মাছ, আর একটু মাছের ডিম নেওয়া হয়েছে। একটা গঙ্গার রুই ছিল জানো তো, আমার খুব ভাল লাগছিল রুই মাছটা দেখে, কিন্তু গঙ্গার মাছ তো আমাদের বাড়িতে খাবে না। সায়ন ধরে নিয়ে আসে, সেই মাছই খায় না কেউ। আজকেও সায়ন মাছ ধরতে গেছে। আর আমি আরেকটা মাছের খোঁজ করছিলাম, সেটা হচ্ছে পাঙাশ মাছ, তাই না বলো? কিন্তু পাঙাশ মাছটা পেলাম না। ওটা সায়ন পছন্দ করে, ওর মতোই এনে দিতাম, যারা যারা খায় 2-1 জনের মতো। তো পরের দিন যদি বাজারে গিয়ে পাই কিনে আনবো। একটা মাছ মানে হলুদ হলুদ দেয়া, বললাম এটা কি মাছ, বললো বোয়াল মাছ, কিন্তু দেখতে একটা পাঙাশ মাছের মতোই লাগছিল। তো এই যে এখানে ডিম নেওয়া হয়েছে, এটা পোলট্রির ডিম, আর এটা হচ্ছে হাঁসের ডিম। আমি তো মনে মনে ভাবছিলাম যে হাঁসের ডিম পাবো গরমের দিন, আমার কর্তা তো এটা খাওয়া ছেড়ে দিয়েছে, ওর জন্য এটা নিয়েছি। ওটা 6 টাকা পিস, এটা 12 টাকা পিস, ওটা দুটো সমান। এটা যা ফাটিয়ে দিলে। ফাটাইনি, এটা কি হাঁস? হ্যাঁ, এটা হাঁসের ডিম। এই যে বাঁশের গোড়াগুলো টুকরো টুকরো করে দিলে আমার জাল দিতে অনেক সুবিধা হবে, তবে গোড়াগুলো একটু ভিজে আছে জানো। হ্যাঁ, থাকুক। আর এই যে এখনো রান্নার আমি কিচ্ছু শুরু করিনি, এখানে ব্যবস্থা যা কিছু এখনো ওই বারান্দাতেই রয়েছে, শুধু ছাইটা তুললাম উনুনের। সকালের খাবারটা তুমিও খেয়ে নাও, চলো খাবো। আমার রান্নার বেলা বয়ে যাচ্ছে, ও কখন কাট কেটে খাবে সে আশায় থাকলে হবে না। এই যে ওর খাবারটা আমি এখানে রেডি করে গেলাম, ডিমটা এক জায়গায় থাকলো, আর এই জলটাও রেখে দিলাম। আর আমি একটু ওটস নিয়ে নিয়েছি, এটা খেয়ে আমি এখন রান্নার দিকে যাব। এই যে সবজিগুলো আগে কুটে নিচ্ছি, এখনো উনুন জ্বালিনি। এখানে দুটো উচ্ছে কুটেছি, কটা বরবটি আর কুমড়ো, এটা একসাথে ভাজা হবে। আর
মাছ নিয়েছি আর একটু মাছের ডিম, মাছের ডিম আলু সব দিয়ে একসাথে তরকারি, মাছের ডিমের বড়া করে সব একসাথে তরকারি। এখন পেঁয়াজ আদা রসুনটা ছাড়াবো তরকারির, তারপরে উনুনটা জ্বালবো। এখনো হাঁড়ি কড়াইয়ে মাটির লেপনও দেইনি। আগে তরকারি করছি, পরে ভাত করব। মানে কুটে বেটে সব জোগাড় করে নিয়েছি, ভাবলাম ভাত করে প্রথমে বসে থাকবো কেন, মানে বসে থাকতে থাকতে ভাত করবো কেন, তরকারিটা করে নিই, ভাতটা বসিয়ে দিয়ে অন্য কোনো ধোয়া মাজা যে কোনো কাজ আছে, যে কাজগুলো থাকে রান্নার পরে সেগুলো ছাড়বো। দেখো মাছ আর মাছের ডিম ভেজে নিয়েছি, মাছের আলুটা ভাজছি। অনেক বলে করে আলু নিয়ে এসেছি, বললো নিয়ে যাও চন্দ্রমুখী আলু, মিষ্টি হবে না, দেখা যাক কি হয়। দেখো কি হয়। হ্যাঁ তবে এখন গ্যারান্টি দেওয়া যাবে না আলু। না আলু, আচ্ছা অন্যান্য বছর কিন্তু এত তাড়াতাড়ি আলু মিষ্টি হয় না। আলুর রস শুকিয়ে গেলে একটু মিষ্টি হয় পুরনো হয়ে গেলে, কিন্তু এত তাড়াতাড়ি না, সেটা আরো মাস দুয়েক পর, তাই না বলো? হ্যাঁ, নতুন আলু ওঠার আগে আগে হয় মিষ্টি, এবছর যেন তাড়াতাড়ি আলু মিষ্টি হয়ে গেল। এখন ভাত বসিয়েছি, ভাত বসিয়ে ছাদে যাবো, একটু দরকার আছে। হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া আছে। এই মা মনে হয় এত সুন্দর হাওয়া দেয় বলে এখানে থাকে, একটা শুয়ে থাকে, একদম শুয়ে দেখি ঘুমিয়ে যায়। খুব সুন্দর হাওয়া হলো। এখন যদি বৃষ্টি আসে বন্ধুরা, নাজেহালের নাজেহাল হবে। কি হবে? নাজেহালেরও নাজেহাল, শুধু নাজেহাল নয়। এরকম ধরো হবে? মুষলধারে যদি বৃষ্টি নামে, তাহলে ভাবো কি হবে, এখানে ডাইরেক্ট জল। ওরে বাপরে, ভাবা যাবে না, ভাবা যাবে না। তবু ত্রিপল আনা হয়েছে, জানি না ত্রিপলে কতটা আটকাবে, কারণ ভাড়ার ত্রিপলগুলো না ফুটো থাকে। স্নান করলাম, পুজো দেবো। এ দেখো অল্প ফুল ফুটেছে গাছে, মা বাড়ি নেই, ঠাকুর বুঝতে পারছে যে বাড়িতে একজন নেই বলে, যে ফুল এনে দেয় সেই তো নেই, ওই জন্য ঠাকুরও ফুল কম পাচ্ছে। আজকে বিকালে বাড়ি আসবে, কালকে থেকে ঠাকুর আবার বেশি বেশি ফুল পাবে। তো আমার কর্তারও স্নান হয়ে গেছে, ও ধুনোটা রেডি করছে, আর আমি এখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর সেবাটা দিয়ে তারপরে দুজনা খাওয়া দাওয়া করব। কটা বাজে জানো? 2:40। তবে কি হবে? এই যে আমরা কর্তা কিনে ভাত নিয়ে নিয়েছি, ভাজাটা আর মাছটা আগিয়ে নাও, দুজনের এক জায়গাতেই আছে তরকারি। এই যে আমার কিন্নি। সকালে আমি এই শাড়ি ব্লাউজটা পরেই বাজারে গিয়েছিলাম, ওই জন্য এই শাড়িটাই পরলাম, এই দুটো একটা ভিডিও করব, সেই কারণে আজকে আর দুপুরবেলায় মানে খেয়ে ভাত ঘুমটা হয়নি। কালকে কি ঘুমিয়েছি বলো। দেখো বন্ধুরা, ভাত ঘুমের কথা বললো, আমার কথাটা শুনে বুঝতে পারছো আমি ঘুমাচ্ছিলাম। ওর ঘুম চলে এসছে পুরো। তা আমাকে বলছে এটা তো পৌষ মাস, তা চাল কিনে নিয়ে আসতে হবে, আতক চাল, কারণ পিঠে বড়া করতে হবে। আরে এসিটাও কত দিয়েছে, মনে হয় 19-এ না 20-তে দিয়েছে। 28-এ। বেরো 28 ছিল না ওটা, 28 দিয়ে স্কিনগুলো এবারে সেই টেনে ধরছে। তাই বললাম তাহলে ঠিক আছে, খেজুর গুড়টা উঠুক, তারপরে পিঠে বড়াটা হবে। এই দাঁড়াও তো, ভৌতিক আওয়াজ হচ্ছে তো, হতো না ও কি? তেল দিতে হবে। দেখো বন্ধুরা, আমার গিন্নি এখন কি করলো, একটা কাপড় পুরোপুরি ছিঁড়ে ফেললো। কারণটা হচ্ছে এখানে উঠতে গেল, একটা ছোট্ট পিন ছিল বের হয়ে। খাটের মধ্যে পিন উঠে রয়েছে, কিন্তু এই পিনটা ঠিক করো, আমাদের বাড়িতে কিন্তু অনেকজন আসে শাড়ি পরে, এবার তারা বসতে গেলে উঠতে গেলে শাড়িটা ছিঁড়ে গেলে খারাপ লাগবে না? ওর তো একটা কাপড় ছিঁড়ে গিয়েছে, ওর এখন শাড়িটা আমার মায়ের শাড়ি, এই জায়গাটায় এমনি ছিঁড়েছি নিজের দোষে, মানে সেফটি পিন মেরে মেরে গোল হয়ে ফুটো হয়ে গেছে অনেকটাই। আর এ দেখো এখন কোথায় ছিল, এই যে দেখো দেখেছো একবারে এখানে একটা কোথায় ছোট্ট একটা পিন, হ্যাঁ, এই যে হ্যাঁ, এই পিনে বেঁধেই ছিঁড়েছে। ওটা বার হয়ে গেছে, দিয়ে কাপড়টা ছিঁড়ে গেল। আর ওর এখন কিন্তু আফসোস হচ্ছে, সে মায়ের হাত শাড়িটা। থেকে সামান্য লবণ পড়ে গেলে আফসোস হয়, সেই জায়গায় শাড়ি ছিঁড়ে ফেলেছি। এখন আমরা বেরোচ্ছি দূরে কোথাও ঘুরতে না, তো ওই যে মানে একটা কাকার দোকানে যাই, মুদি সদাই যেখান থেকে নিই, তো সেখানেই যাব, টুকিটাকি কিছু জিনিস আছে কিনে আনতে যাচ্ছি। এই যে বন্ধুরা, সকালে যেই আমি তরমুজটা কিনে এনেছিলাম, সারাদিন আর কাটা হয়নি, এখন তরমুজটার ব্যবস্থা হচ্ছে। খুব ভালো জানো, খুব লাল, খুব লাল, আর সেই মনে আছে টুকরোটা একটু তুমি আর আমি খেলাম ওবেলাতেই, কেটে রেখেছিলাম লাল হবে কিনা, খুব ভালো ছিল। এই তরমুজটা খাওয়া হবে, তারপরে আমি করব একটু চা বানাবো, রাতের ভাত করব, তারপরে ঘরে কিছু কাজ আছে সেগুলো সারবো। আগে ঘরের কাজ সেরে এসে তারপরে ওই কাজগুলো করব। সত্যি তাই। আমার গিন্নি কিন্তু খারাপ কিছু বলিনি, গরমে একটু তরমুজ কিংবা ফলের সিজনে ফল খাওয়াও ভালো। আমি তো বাজারে গেলে আমার তো মনেও হয় না যে এই জিনিসটা আমি কিনবো বাড়ির জন্য, কিংবা আমার একটু ভালো লাগে।
আজকে আমার গিন্নি আজকে বলে নাই, প্রায় প্রায় আমার সাথে বাজারে যায়। বললো কিনা যে একটু তরমুজ কিনা যাক, বাড়িতে গরমের দিনে ফ্রিজে রেখে খাওয়া হবে। তা আমাদের দুর্ভাগ্য, ফ্রিজে আর জায়গা হলো না, এত বড় তরমুজ নিয়েছে, ফ্রিজের মধ্যে যায়নি। অর্ধেকটা কেটে সবাইকে দিচ্ছে, এখন একটু আমাকে দিয়েছে, আমি খাবো। সকালে খেয়েছিলাম, খুব ভালো এবং খুব মিষ্টি খেতে। তরমুজ খাওয়া হলো, পেট ঠান্ডা হলো, পুরো শরীর ঠান্ডা, মন ঠান্ডা, সব ঠান্ডা বলো। আর আমার কর্তা এখন বলছে বেরোবে, তো তুমি আধ ঘন্টার মধ্যে চলে আসবে। হ্যাঁ, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে আসবো। এসে ছানাটা খেয়ে তারপর আবার বেরোবা। যাও। আর এটা কি করেছো তুমি? কোনটা কি করেছি? এই যে কিছু ছিল না, মোটেও আমি ওখানে কিছু করিনি, ওটা মনে হয় নিজেই করেছে। দিয়ে আমার নাম দিচ্ছে। সিঁদুর পরি, লিপস্টিক মাখি, তাই না? দিয়ে কম আমি করিনি, এ আমার কাজ নয়। এই যে আমাদের রাতের বেলা ভাত হচ্ছে, অন্যদিন দুপুরে ভাত করে ফেলে, কিন্তু আজকে দেখছি কিনা রাতেও হচ্ছে। চাল আর আলু নিয়ে এসছি, আর এই যে দুপুরের কটা ভাত রয়েছে। কাঠে আগুনই ছিল না, উনুনে আগুন ছিল, শুধু কাঠ দিয়ে একটু সময় দেওয়া হয়েছে, ধোয়া হতে হতে জ্বলে গেছে। আর করব, এই আলুটা মাখবো, একটু লঙ্কা ভাজা করব। আর তুমি না দুপুরবেলায় ভাতের চাল দিয়েছো একবারে কাঁচা জলে, ভাতটা হলুদ হয়েছে। কিন্তু জলটা ফুটছিল তো। না, জল ফুটিয়ে দিলে এরকম হলুদ ভাত হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফোটাও। আমি আজকে জল ফুটিয়ে দেবো রাত্রে। না, আমি কাঁচা জল দিয়েছিলাম, পরে সাদা আবার ধবধবে ভাত হবে, বুঝছো। রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, আর মনে মনে একটা কথাও কিন্তু ভাবছিলাম। কারণটা হচ্ছে, সাথী আমাকে কালকে থেকে বলছিল তোমার ঠান্ডাটা হয়তো খুব বেড়েছে, এর জন্যে আজকে রাত্রিবেলা গরম ভাত করেছে। নালে কিন্তু ওই দুপুরবেলা রান্না করলে জল দিয়ে রেখে। তোমার জন্য না, তাহলে মায়ের জন্য করেছি। যাই হোক, একটা কারণ কিছু আছে। মা আজকে বাড়িতে আসলো, আর জল ভাত হলে মা খেতে চায় না। আচ্ছা। মুড়ি খায় কিংবা অন্যান্য শুকনো খাবার খায়, ছাতু টাতু। আচ্ছা। তো আমি ভাবলাম যে দুপুরবেলায় মাছের তরকারি করেছি, সেগুলো মায়ের জন্য রাখা আছে, তো মুড়ি দিয়ে খাবে কেন, দুটো আজকে গরম ভাত খাবে। আমাকে এসেই বলেছে, আমি কিন্তু রাতে ভাত খাবো না। বললাম না, আজকে দুটো খাবা, কালকে থেকে আবার শুকনো খাবার খাবা। আমি হয়তো উল্টোটা ভেবেছিলাম, হয়তো আমার ঠান্ডা লেগেছে যার জন্য হয়তো গরম ভাত করেছে, সেটা নয়। কিন্তু তোমরা শুনলে যে মায়ের জন্য করেছে। তা রাত কিন্তু ভালোই হয়েছে মোটামুটি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র ধোয়া মাজা করলাম, আর এখন আমি একটু মাথা টাথা আছড়াচ্ছি শোবো বলে। তাহলে কি আজকের মতো ভিডিওটা শেষ করে দিই বন্ধুরা? আবার কি ঘুমিয়ে যাবো, আবার কি শেয়ার করবো বন্ধুদের। তো বন্ধুরা সবাইকে গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবার।